নমস্কার বন্ধুরা, সয়াবিন দিয়ে আজ তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি। এটা কাউকে রান্না করে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো হয়েছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগবে। আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, প্রোটিনে ভরপুর, সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল, আর এখানে দিচ্ছি একটুখানি লবণ। লবণ দেওয়ার পর এখানে জলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন। এটা আমি ফুল আছে থালা চাপা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে সয়াবিনটা তুলে রাখছি। সয়াবিনটা ধুয়ে নেওয়ার পর জলটা আমি চিপে চিপে খুব ভালোভাবে বের করে নিয়েছি সয়াবিন থেকে। তো সয়াবিনটা আমি এখন পেস্ট করে নেব, সেই জন্য একটা মিক্সির জার নিয়েছি, এতে করে আমি সয়াবিনটা পেস্ট করে নেব। আর সয়াবিনটা এখানে আমি কিমার মতো করে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু বেশি মিহি করে পেস্ট করা চলবে না, বেশি যদি মিহি করে পেস্ট করা হয় তাহলে কিন্তু খেতে এটা খুব একটা ভালো লাগবে না। তো তাই জন্য এটা আপনারা কিমার মতো করেই পেস্ট করে নেবেন। তো সয়াবিনটা আমি এখানে ভালোভাবে কিমা করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো লবণ, গরম মশলার গুঁড়ো একটুখানি, আর দিয়ে দিচ্ছি বেসন 2 চামচ। এটা দিয়ে আমি এখন এটা মেখে নেব। তো আমি এখানে 2 চামচ মতো বেসন দিয়েছি। আপনারা সয়াবিনে কতটা জল আছে তার পরিমাণ বুঝে সেইভাবে বেসনটা দিয়ে দেবেন। আপনাদের বেসনটা কম বেশিও লাগতে পারে। এটা আমার মাখা হয়ে গেছে। এখন এটা থেকে আমি এইভাবে শেপ দিয়ে দেব। আমি সবকটা মুইঠা তৈরি করে নিয়েছি। এখন আমি এই মুইঠাগুলো ভেজে নেব। মুইঠাগুলো ভাজার জন্য এখানে কড়াইতে বেশ খানিকটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা একটু মিডিয়াম টু হাইতে রেখে মুইঠাগুলো ভেজে নিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা চলবে না, একটু ওয়েট করতে হবে। মোটামুটি এক পাশটা 2 মিনিট ভাজার পর তারপরে আরেক পাশটা আস্তে করে উল্টে দিতে হবে। এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। মুইঠাগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, মুইঠাগুলো আমি তুলে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি এই তেলটাতেই ভেজে নিব, একটু লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটোটা আমি কুচি করে নিয়েছি। আর টমেটোটা আমি এখানে 2 মিনিট ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। টমেটো ভাজার পর এখানে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি জিরে আর লঙ্কা বাটা, তারপর দিলাম হলুদ, চিনি, লবণ। এগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে তারপর 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর আলুটা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে আপনারা জলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আলুগুলো 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। এখন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো। আর মুইঠাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর মুইঠাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট হাই আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু মুইঠার ভেতরে সমস্ত ঝোল খুব ভালোভাবে ঢুকে যাবে আর মুইঠাগুলো একদম সফট হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট মুইঠাগুলো দেওয়ার পর আমি ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি একটুখানি গরম মশলা আর দিচ্ছি একটুখানি ঘি। তো ঘিটা দেওয়ার পর আমি এখন এই তরকারিটা নামিয়ে নেব। এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমার সয়াবিনের মুইঠা রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। আর এটা খেতে হয় দারুণ। যারা নিরামিষ রান্না করেন বা নিরামিষ খেতে পছন্দ করেন, এটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, এত ভালো হয় খেতে।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।